মুরগি আপনার বাড়ির মধ্যে ঢুকলে চিন্তা করে হায় 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 কোন বাড়ির মধ্যে ঢুকেছি রে বাবা, জান নিয়ে কি আর বাড়ি থেকে বেরোতে পারবো? এরকম অসংখ্য বাড়ি রয়েছে, অসংখ্য ব্যক্তি রয়েছে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা গরু ছাগল যদি ভুল করে ঢুকে থাকে এমন দুর্ব্যবহার করে বলার অপেক্ষা রাখে না। আল্লাহর নবী এ কারণেই বলছেন জান্নাতেই প্রবেশ করবে না দুশ্চরিত্র অসভ্য ব্যক্তিবর্গ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উতি হাজ্জাহু মিনার রিফকি হুরিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে নম্রতার অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। ওমান হুরিমা হাজ্জাহু মিনার রিফকি হুরিমা হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাকে নম্রতার অংশ থেকে বঞ্চিত করা হয়েছে, যেই ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত হয়েছে ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মুখের ভাষা এত জঘন্য, একজন আরেকজনকে গালিগালাজ করতে পর্যন্ত দ্বিধাবোধ করি না, একজন আরেকজনকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করি না, একজন আরেকজনের নিকট থেকে গালিগালাজ শুনতেও দ্বিধাবোধ করি না। আপনাকে আপনার বন্ধু দোস্ত অমুক তমুক বলছে এই অমুকের বাচ্চা ক্যাঙ্কা আছিস, আপনি যখন বলছেন ভালো আছে, ঠিক না ব্যাটিক বললাম? এটা সচরাচর খুব দেখা যায়। আপনার মাকে একেবারে গালি দিল পতিতার মেয়ে বলে উল্লেখ করে আপনাকে গালি দিল, আর আপনি বলছেন ভালো আছিস, তুইও কেমন আছিস, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার মা কি আপনাকে জন্ম দিয়ে ভুল করেছিল? আপনার মা কি এই উপাধি নেওয়ার জন্য, পতিতালয়ের মেয়ে হওয়ার জন্য আপনাকে জন্ম দিয়েছিল? বেকুব কোথাকার, তোমার মাকে গালিগালাজ করে তোমার লজ্জাবোধ হয় না, তোমার ইতস্তবোধ হয় না? তুমি তার ডাকে সাড়া দাও কি করে? সঙ্গে সঙ্গে তোমার তো উত্তর দেওয়া উচিত ছিল, তুই আমার মাকে গালি দিয়েছিস, মরা পর্যন্ত ভুল স্বীকার না করা পর্যন্ত তোর সাথে আমি কোনো কথা বলবো না। যেই দিন তুই ভুল স্বীকার করবি সেই দিন আমি তোর সাথে কথা বলবো, সেই দিন তোর সাথে কথা বলবো, সেই দিনই এই সমাজ থেকে গালিগালাজ দূর হবে, সেই দিনই এই সমাজ থেকে মায়েরা নিরাপদ হবে, সেই দিনই এই সমাজে মায়েরা সম্মান পাবে। জোরে সোরে বলুন ঠিক না ব্যাটি? সুতরাং সম্মানিত উপস্থিতি, যেই মা শ্রেষ্ঠ আপনার সেই মাকে গালিগালাজ করে আপনার ইতস্তবোধ হয় না, আপনার লজ্জাবোধ হয় না। আপনি থাকেন কোথায়? আপনি একেবারে শয়তানের জগতে চলে গিয়েছেন, মানুষের জগতের মধ্যে আর নেই। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আনিল বিররু ওয়াল ইসমু, পাপ কাজ এবং নেকির কাজ করা সম্পর্কে, পাপ কাজ এবং নেকির কাজ করা সম্পর্কে। অনেকেই মূর্খ মানুষ আছেন, বলে থাকেন যে আমরা ধর্ম কর্ম বুঝি না, কোনটা ধর্ম কোনটা পাপ এগুলো বুঝি না, কিন্তু জমি মাপতে লাগলে ঠিকই দেখা যায় একেবারে খুব জ্ঞানী মানুষ, ঠিক কিনা? ধর্মীয় কথা মানতে বললে আপনি বলেন বাবারে আমি তো কিচ্ছুই বুঝি না, কিচ্ছুই মানি না, কিন্তু আপনার বাড়ি যদি মাপা শুরু হয় তাহলে দেখবেন 1 ইঞ্চির হিসাব একেবারে চুল দিয়ে ব্লেড দিয়ে চোখের ভুরু দিয়ে মেপে ওই 1 ইঞ্চি বের করবে, 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। মানে এরা হচ্ছে কি বোবা শয়তান, এরা ভেদা বিড়াল ছাড়া আর কিছুই নয়। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী পাপ কাজ আর নেকির কাজ সম্পর্কে বলেন তো, তখন আল্লাহর নবী বলছেন আল বিররু হুসনুল খুলুকি, নেকির কাজ হচ্ছে সদাচরণ করা, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াতালি আলাইহিন নাস, আর পাপ কাজ হলো যেই কাজ করলে তোমার অন্তরে সংশয় সৃষ্টি হবে আর সেই কাজ সম্পর্কে মানুষ জানুক এটা তুমি অপছন্দ করো। বুঝেছেন কি সলিউশন? মূর্খ মানুষ বলছেন যে আমি কিছু জানি না, আপনাকেই বলছে। যারা বলেন যে আমি ধর্মের ব্যাপারে কিছু জানি না তাদেরকেই বলছি, দেখেন আল্লাহর নবী আপনাকেই বলছেন এমন কাজ রয়েছে যেই কাজ করলে মনে হবে যে না কাজটা মনে হয় ভালো করলাম না, হায় কাজটা মনে হয় ঠিক হলো না, এই কাজ সম্পর্কে অমুক জানতে পারলে কি মনে করবে, এইটাই হচ্ছে পাপের কাজ, এইটাই হচ্ছে পাপের কাজ। রাস্তা দিয়ে চলছেন, আপনি আমার উপরে এই বড় বড় চোখ করে তাকালেন,
তারপরে চিন্তা করছেন, না ইমাম সাহেবের প্রতি এত বড় চোখ করে তাকানো ঠিক হলো না, যদি মসজিদের সর্দার সাহেব জানতে পারে তাহলে আমাকে ধরে ফেলবে, এটাই পাপ। বুঝে এসেছে? আপনার অন্তরের মধ্যে যেটা সংশয় সৃষ্টি করবে যে এই কাজটা মনে হয় ভালো করি নাই, এই কাজটাই পাপ। এই কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আমার নিকটে ওই ব্যক্তি। আল্লাহর নবীর নিকটে আমরা উত্তম হতে চাই না? আল্লাহর নবীর নিকটে উত্তম হতে চাই না? আল্লাহর নবী তো আমাদের নিকটে উত্তম, তাই না? বিনা বাক্যে বিনা শর্তে। কিন্তু আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আমার নিকটে উত্তম যেই ব্যক্তির চরিত্র ভালো, যেই ব্যক্তির চরিত্র ভালো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের উত্তমকে ভালো করতে হবে, ভালো করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিহিন নবুওয়াতিল উলা, পূর্বের নবীদের থেকে মানুষ যেটা পেয়েছে সেটা হলো ইদা লাম তাস্তাফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা ভুলে যাবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই করতে হবে। আপনি যখন লজ্জা ভুলে যাবেন, আপনার মধ্যে লজ্জাটা বের হয়ে যাবে, তখন আপনি যা মন চায় তাই করতে পারবেন। আইরে জঘন্য নেশাদ্রব্য, গন্ধরে গন্ধ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লজ্জাহীনতার মধ্যে এমন ভোগা ভুগতেছেন, এত লজ্জার লজ্জা, এত লজ্জার লজ্জা, এর পরেও এই নেশাদ্রব্য ছাড়তে পারে না। ঠিক না ভাই? ঠিক। ছোটবেলায় একেবারে টয়লেটের মধ্যে, টয়লেটের পিছনে জঙ্গলের মধ্যে খেত, লজ্জা তার মধ্যে থেকে আস্তে আস্তে বের হতে 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 বাপের সামনে বসেও খায়, শ্বশুরের সামনে বসেও খায়, ইমাম সাহেবের সামনে বসেও খায়, জনসম্মুখে চাষতলে বসে, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে খায়। বোঝা যায় এদের মধ্যে লজ্জা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একেবারেই নির্লজ্জ বেহায়ারা। ঠিক না ভাই? সম্মানিত উপস্থিতি, লজ্জাহীনতার মধ্যে থেকে ফিরে আসতে হবে। অন্য এক বিবরণীতে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? তখন আল্লাহর নবী বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খলক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রই মানুষকে সবচাইতে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়। সব দিক দিয়ে লক্ষ্য করলে ভালো আছি, কিন্তু অন্তরের মধ্যে হিংসা, অন্তরের মধ্যে হিংসা, পরিস্থিতি খারাপ আছে। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরি, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার রয়েছে, ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করবে না, জান্নাতেই প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। অন্তরে সরিষা দানা পরিমাণ, সরিষার দানা বুঝেন, মনে হয় এত বড়, তাই না? হ্যাঁ, একেবারে আঙ্গুল দিয়ে দেখাতেই পারবো না যে কতটুকু, তাই না? আল্লাহর নবী বললেন, সরিষা দানা পরিমাণ অহংকার যার মধ্যে রয়েছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। কোন এই সরিষা দানা পরিমাণ আপনার অন্তরে ঈমান আছে কিনা যাচাই করতে হবে। আছে নাকি? একটা হাদিস কই, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির আমলনামায় সালাত নাই। লে আপনার অন্তরে কতটুকু ঈমান আছে? মানে বিন্দু মাত্র ঈমান নাই যার আমলনামায় সালাত নাই। ঈমান রাখতে হলে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। খিরদাও। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এর প্রশ্ন এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে এসেছে আলেমেরা নারীদের, নবীদের ওয়ারিস, তাহলে শুধু পুরুষকেই বোঝানো হয়েছে নাকি নারীদেরকেই বোঝানো হয়েছে? আলেম মানে কি? হ্যাঁ, আলেম মানে জ্ঞানী মানুষ। নারীও জ্ঞানী হতে পারে, পুরুষও জ্ঞানী হতে পারে। আলেম পুরুষ, আলেমা নারী। আলেম আলেমা নারী পুরুষ উভয়ই হতে পারে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। আলেমগণ হচ্ছে, জ্ঞানীরা হচ্ছে নবীদের উত্তরসূরি। নারী পুরুষ উভয় হতে পারে। আমি বিবাহিত, আমার স্বামী শিক্ষার জন্য কোথাও আমাকে যেতে দেয় না, এমনকি কেন্দ্রীয় মসজিদেও যেতে দেয় না। আমি শিখতে চাই, জানতে চাই আমার করণীয় কি জানাবেন, আর সকল মহিলাদের জন্য দোয়া করবেন।
এটা ক্যাঙ্কা স্বামী রে বাবা, এত সুন্দর একটা মসজিদ হয়েছে, এই মসজিদে তোমার স্ত্রীকে আসতে দাও না, তোমাকে যে কি করা দরকার, আমার সামনে আসলে তোমাকে একটু মগজ ধোলাই করতে হবে, তাছাড়া আর কি করবো, মগজ ধোলাই করা ছাড়া আর উপায় নাই। সম্মানিত বোন, যা হোক স্বামীর আনুগত্য করতেই হবে, বুঝাতে হবে। মসজিদ জুমার দিন এখানে আসলে কোরআন হাদিসের কথা শোনা যায়, কিছু শেখা যায়, শিখলে আপনারও উপকার হবে, আপনার স্বামীরও উপকার হবে। সেই স্বামীকে আমি বুঝাতে চাচ্ছি, বলতে চাচ্ছি, ভাই সাহেব একটা দিন একটু স্ত্রীকে ছুটি দেন। আপনাকে কি বলে সপ্তাহের প্রত্যেকটা দিন তো আর চাচ্ছে না, একটা দিনের 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আপনার থেকে চেয়ে নিচ্ছে, অন্য কোনো কাজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে এসে আর যাই করুক আর না করুক, আপনার জন্য নিশ্চিত দোয়া করবেই করবে, ঠিক না ব্যাটিক বললাম? দোয়া করবেই করবে। তারপরেও মা বোনদেরকে একটা কথা বলেছে, আপনার পক্ষে আছে, আপনার স্বামীরা যদি মসজিদে আসতে না দেয় তবে একেবারে ধর্মঘাট ডাকবেন, আর সেই ধর্মঘাটের নেতৃত্ব দিব ইনশাআল্লাহ আমি নিজেই। আর কি বলবো, উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা মা বোনদেরকে, আপনারা মসজিদে আসার সুযোগ করে দিবেন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে তাদের মেধা শক্তি দান করো, আমিন। পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষার্থীদেরকে তুমি উত্তম কামিয়াবি দান করো, আমিন। এ দাবি এ দোয়া রেখে আজকের মতো এখানে খুতবা শেষ করছি। ইবাদুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আযম আকবার।